হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবচেয়ে বড় কথা হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহ। আল্লাহ ছাড়া তো আমাদের কোনো পথ নাই। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই। নামাজ ছাড়া আমাদের কোনো কিচ্ছুই নেই। এই দুনিয়ায় আইসা টাকা পয়সার জন্য বা আরো অনেক কিছুর জন্য অনেক কিছু করছি। কিন্তু দেখেন, আমার কথা বলি, আমার খাওয়া চলে, ঘোরা চলে না, সব চলে। দেখছেন, নামাজের রক্ত হইলে আমার নামাজটা পড়া হয় না। তাহলে বুঝেন আমি কতটা শয়তান। আমি আমারটাই বললাম, এরকম আমার মতো অনেকেই আছে। সব চলে, ব্যবসা বাণিজ্য, খাবার দাবার, ঘোরাফেরা, কিন্তু আল্লাহর কাজটাই আমরা করতেছি না। যে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবে, যে আল্লাহ আমাদেরকে ছায়া দিয়ে রাখবে, যে আল্লাহর কাছে আমরা আজীবনের জন্য থাকবো, যুগ যুগ ধরে থাকবো, তার কাজটাই আমরা করতেছি না। হায় আল্লাহ, আমাদেরকে আপনি হেদায়েত দান করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ৫ ওয়াক্ত নামাজের সাথে যেন আপনার আমলগুলা করতে পারি, সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ। কারণ এই যে ভূমিকম্প, আগে আমরা ছোটবেলা দেখছি বছর ১০ বছর ৫ বছর একবার হয়েছে, আর এখন একদিন পর পর ভূমিকম্প হয়। সবার মনে আতঙ্ক যে ডিসেম্বরে ৫ তারিখ নাকি কি হইব। ফেসবুকে দেখি মানুষ বলে, আদৌ কি সত্য? আল্লাহর খবর কে নিতে পারে বলেন? কিন্তু এগুলা শুই না, অনেকেই আতঙ্ক, এমনকি আমিও তো ভয়ে আছি। মৃত্যু তো হবেই, কিন্তু এমন মৃত্যু তো কেউ কামনা করে না যে এইভাবে ভূমিকম্প, কেউ বিল্ডিংয়ে চিপায় পড়ে থাকবো বা কিছু। এই মৃত্যু কেউ আশা করে না। তাই আল্লাহর কাছে এটুকুই দোয়া করি তাহাজ্জুদের সময়। এটুকুই বলবো আল্লাহর কাছে যে আল্লাহ, মৃত্যু দিয়েন। কষ্ট তো আছেই, পাপী বান্দা আমি, আপনার বান্দি, পাপী বান্দা আমি, একটা বান্দি, আল্লাহর বান্দি।